কখনো কখনো ভালোবাসা কথায় প্রকাশ করা যায় না। কখনো সেটা বোঝা যায় কেবল এক জোড়া চোখে, যেখানে থাকে অপেক্ষা, ত্যাগ আর নিঃস্বার্থ স্নেহের ছাপ। একটা কুকুর যে নিজের প্রাণ দিতে প্রস্তুত, কেবল তার ছোট দ্রুতনকে একবার দেখতে চায়। একটা মেয়ে যে এখনও বিশ্বাস করে তার প্রিয় বন্ধুটি কোথাও না কোথাও অপেক্ষা করছে তার জন্য। যখন পৃথিবী ভেঙে যায়, ঘরবাড়ি হারিয়ে যায়, তবুও কিছু সম্পর্ক থাকে যেগুলো কোনো ভূমিকম্প, কোনো দূরত্ব ভাঙতে পারে না। আজ আমরা শুনব এক মায়ের গল্প, এক কুকুর মায়ের, যার ভালোবাসা হার মানিয়েছে মৃত্যুকেও। শেষ পর্যন্ত কি সে পারল তার দ্রুতনের সঙ্গে দেখা করতে? চলো শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, কুকুর মায়ের ভালোবাসা। সেদিন রাতে কুকুর মাটা আচমকাই অদ্ভুত আচরণ করতে লাগল। ছোট ছোট বাচ্চারা যখন আরামে খাবার খাচ্ছিল, তখন সে হঠাৎ জোরে ঘেউ ঘেউ করে সবাইকে তাড়িয়ে দিল। এমনকি এক বাচ্চা তো খাওয়াই শেষ করতে পারেনি, তবুও মা জোর করে মুখে তুলে নিয়ে গেল তাকে কুকুর ঘরে। সব বাচ্চা নিরাপদে আছে দেখে সে দৌড়ে জানালার ধারে গেল আর ঘরের ভেতর দিকে পাগলের মতো ডাকতে লাগল, যেন কাউকে সতর্ক করছে। কিন্তু ঘরের ভেতরে থাকা দাদু আর নাতনি তখন কিছুই বুঝতে পারছিল না। তারা ভেবেছিল কুকুরটা হয়তো মজা করছে। হঠাৎ দাদু চমকে দেখলেন টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা কাঁপছে। কুকুরের ডাকও ক্রমেই আরও উদ্বিগ্ন হয়ে উঠছে। তারপর পরের মুহূর্তেই একটা প্রচণ্ড শব্দে সব কেঁপে উঠল। জানালা ভেঙে গেল, ঘরটা যেন ঘুরতে লাগল চারপাশে। পালানোর সময়ই আর রইল না। ভারী আলমারি ভেঙে পড়ার আগে দাদু শুধু একটাই কাজ করতে পেরেছিলেন, নাতনিটাকে বুকে জড়িয়ে ধরে রক্ষা করা। একটার পর একটা ভূমিকম্পের মতো কম্পনের পর সব কিছু ধ্বংস হয়ে গেল। পুরো বাড়িটাই হয়ে গেল এক টুকরো ধ্বংসস্তূপ। কুকুর মা সেটা দেখে পাগলের মতো হয়ে গেল। সে মাটি খুঁড়তে শুরু করল, নিজের নখ রক্তাক্ত হওয়া পর্যন্ত। রাত ভর খুঁড়ে গেল, সকাল পর্যন্তও থামল না। তার এই চেষ্টায় ছোট ছোট বাচ্চাগুলোও যোগ দিল, কিন্তু তবুও তারা আটকে থাকা স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারছিল না। তখন হঠাৎ কুকুর মা একটা গন্ধ পেল, একটা বিশেষ গন্ধ, যেন কোথাও সাহায্য আছে। সে দ্রুত সেই দিকেই ছুটল। সত্যিই কিছু দূরে দুজন উদ্ধারকর্মী ছিল, কিন্তু কুকুর তো কথা বলতে পারে না, তাই সে শুধু জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল, যেন তাদের কিছু জানাতে চায়। কিন্তু উদ্ধারকর্মীরা ভাবল কুকুরটা হয়তো পাগল হয়ে গেছে, তাই তাড়িয়ে দিতে গেল। তখন কুকুর মা মরিয়া হয়ে একজনের জামা কামড়ে ধরল। তার চোখের সেই দৃঢ় দৃষ্টি দেখে উদ্ধারকর্মীরা থমকে গেল, বুঝল কিছু একটা ঘটেছে। তারা কুকুরটাকে অনুসরণ করতে লাগল। কুকুর মা দৌড়ে নিয়ে গেল তাদের ধ্বংসস্তূপের কাছে। অবশেষে তারা খুঁজে পেল দাদু আর নাতনিকে। উদ্ধারকর্মীদের সাহায্যে দুজনকেই বের করে আনা হলো। তখন উদ্ধারকারী হেলিকপ্টারও এসে পৌঁছল, কিন্তু নিচের বাতাস এতই অস্থির যে হেলিকপ্টারকে মাঝাকাশে দাঁড়িয়ে থেকেই দড়ি ফেলে উদ্ধার কাজ করতে হলো। প্রথমে আহত দাদুকে তুলে নেওয়া হলো, তারপর এলো ছোট নাতনির পালা। কিন্তু নাতনি হঠাৎ থেমে গেল, তার চোখে জল এসে গেল। সে নিচের দিকে তাকিয়ে দেখল মা কুকুর আর তার বাচ্চাগুলো। সে কাঁদতে কাঁদতে উদ্ধারকর্মীদের অনুরোধ করল, দয়া করে ওদেরও নিয়ে যান। কিন্তু ওপরে থেকে নির্দেশ এলো, দাদুর অবস্থা গুরুতর, এখনই উঠতে হবে। অসহায় চোখে তাকিয়ে থাকতে থাকতে নাতনিকে তোলার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আকাশে উঠল। নিচে কুকুর মা ছটপট করতে লাগল। সে ভেবেছিল ছোট স্টুডেন্ট শুধু ভুলে গেছে তাকে, তাই সে পাগলের মতো হেলিকপ্টারের পিছু নিতে লাগল। কিন্তু যতই দৌড়াক, আকাশের সেই হেলিকপ্টার তার নাগালের বাইরে চলে গেল। শেষ পর্যন্ত কুকুর মা স্থির হয়ে দাঁড়াল, আকাশের দিকে তাকিয়ে রইল। চোখে ছিল অপার অপেক্ষা। সে বিশ্বাস করল তার ছোট স্টুডেন্ট একদিন ফিরে আসবেই। আর সেই বিশ্বাস নিয়ে সে বাচ্চাগুলোকে নিয়ে ধ্বংসস্তূপের সামনে বসে রইল, ক্ষুধা, ঠান্ডা আর ভয়ের মাঝেও আশার প্রদীপ জেলে। কুকুর মা তখনও বিশ্রাম নিতে পারেনি। ঠিক তখনই সে দেখতে পেল তার ছোট বাচ্চাগুলোর ওপর কয়েকটা কাক হামলা করছে। নিজের বাচ্চাদের বিপদে দেখে মা কুকুর ছুটে গেল ঝাঁপিয়ে, কিন্তু লড়াইয়ের মাঝেই এক কাক তার মুখে আঁচড়ে রক্ত বের করে দিল। ব্যথা পেলেও বাচ্চাদের কথা ভেবে সে এক পাও পিছিয়ে গেল না। শেষ পর্যন্ত কাকগুলো উড়ে পালালো, কিন্তু মা কুকুরের মুখে কোনো হাসি এলো না, কারণ সে জানে আসল বিপদ এখনও বাকি।
বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে মা কুকুর নিজের খাবার তাদের দিয়ে দিল। ছোট ছোট পেটগুলো কিছুটা ভরলেও এতটুকু খাবার তাদের জন্য যথেষ্ট ছিল না। তাই মা কুকুর নতুন উপায় ভাবল। সে মাটিতে শুয়ে থেকে শিকার ধরার ভান করল। সামনে ছিল কয়েকটা বুনো কবুতর, কিন্তু শরীরের শক্তি ফুরিয়ে গেছে। তবুও সে হাল ছাড়ল না। চেষ্টা করেও একটা পাখির পালক পর্যন্ত ছুঁতে পারল না। শেষমেশ সে ধ্বংসস্তূপের মধ্যে খুঁজতে শুরু করল খাবার। অনেক কষ্টে এক পুরনো ফ্রিজ পেল। অনেক ঘষাঘষির পর দরজাটা খুলতে পারল, কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে ঢোকার পর সে নিজেই আটকে গেল। অনেক ধাক্কাধাক্কির পর অবশেষে ফ্রিজটা পড়ে গেল। দরজা খুলে গেল। ভেতরে সে পেল মাত্র একটা সসেজ, তাও সামান্য। বাচ্চারা মুহূর্তেই সেটা খেয়ে ফেলল। ঠিক তখনই শুরু হলো প্রবল বৃষ্টি। আশ্রয়হীন অবস্থায় তারা এক ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে কাঁপতে লাগল। মা কুকুর জানত এভাবে চললে তারা বাঁচবে না। স্টুডেন্ট যদি না আসে তবে তাকেই যেতে হবে স্টুডেন্টকে খুঁজতে। পরদিন সকালে সে মুখে করে ছোট স্টুডেন্ট উপহার দেওয়া খেলনা বলটা তুলে নিল। বাচ্চাগুলোকে নিয়ে যাত্রা শুরু করল স্টুডেন্টের খোঁজে। পথটা খুব কঠিন ছিল। এক জায়গায় তারা একটু পানি খাচ্ছিল, এমন সময় হঠাৎ মাটি কেঁপে উঠল। একটা বড় গাছ ভেঙে পড়তে শুরু করল। মা টুকুর তৎক্ষণাৎ বাচ্চাগুলোকে সরিয়ে নিল। অল্পের জন্য সবাই বেঁচে গেল। সে জানত না সামনে কি বিপদ অপেক্ষা করছে, কিন্তু একটা কথা তার মনে পাকা, যেভাবেই হোক স্টুডেন্টের কাছে ফিরতেই হবে। প্রবল বৃষ্টি নামল, তবুও তারা এগিয়ে চলল। কিন্তু হঠাৎই ভাগ্য আবার নির্মম খেল দেখালো। একটা সেতু পার হওয়ার সময় হঠাৎ মাটি কেঁপে উঠল। সেতুটা ভেঙে পড়ল আর তারা সবাই পড়ে গেল বয়ে চলা নদীতে। সৌভাগ্যবশত সবাই কোনোভাবে তীরে উঠতে পারল। শেষ বাচ্চাটাকেও তুলে দেওয়ার পর মা কুকুর প্রায় অজ্ঞান হয়ে গেল। কয়েকদিন না খাওয়ায় শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। সে মাটিতে ঢলে পড়ল, চোখ বুজে এলো। শেষ মুহূর্তে মনে পড়ল স্টুডেন্টের সঙ্গে কাটানো ছোট ছোট স্মৃতিগুলো। সেই দিনগুলোর কথা যখন সে ছিল একেবারে ছোট আর এক পরিবার তাকে ফেলে দিয়েছিল। তখনই তার সঙ্গে দেখা হয়েছিল এক ভাই বোনের। মেয়েটি তখনই তাকে কোলে তুলে নিয়েছিল, কারণ কুকুরটা ছিল অতি মিষ্টি। জানার পর যে সে একজনের ফেলে দেওয়া কুকুর, মেয়েটি আরও মায়া পেয়েছিল। কিন্তু তার ভাই বলল, বাবা তো কুকুর ভীষণ ভয় পায়, আমরা রাখতে পারবো না। তবু কুকুরটা পেছন পেছন চলতে লাগল, যত দূরই তারা দৌড়াক। শেষে ভাই বোন ফিরে তাকিয়ে দেখল কুকুরটা তাদের সামনেই এসে দাঁড়িয়েছে, ক্লান্ত কিন্তু আশায় ভরা চোখে তাকিয়ে। সেই মুহূর্তে মেয়েটির মন গলে গেল। সে ঠিক করল যেভাবেই হোক কুকুরটাকে রাখবে। তারা দৌড়ে গেল দাদুর কাছে, যিনি সবসময় তাদের পাশে ছিলেন। দাদু কুকুরটাকে কোলে নিয়ে বললেন, চিন্তা করো না, আমরা ওকে রাখব। তিনি লুকিয়ে কুকুরটাকে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু বেশি দিন লুকানো গেল না। বাবা দেখে ফেললেন। বাবা ভয় আর রাগে কেঁপে উঠলেন। তিনি জোরে আপত্তি করলেন, বললেন, এই বাড়িতে কুকুর থাকবে না। এই নিয়ে দাদু আর বাবার মধ্যে তুমুল ঝগড়া বাঁধল। দাদু বললেন, এই বাড়িতে এখন কেবল আমি আর এই দুই বাচ্চা, তাদের মা নেই। তারা আনন্দ খোঁজে এই কুকুরের মধ্যে। কিন্তু বাবার চোখে সেটা বোঝানোর উপায় ছিল না। এই কথা শুনে বাবার মনটা ভারী হয়ে গেল। এত বছর কাজের চাপে তিনি স্ত্রী আর সন্তানদের যত্ন নিতে পারেননি। এই কথাটা যেন তার হৃদয়ে গভীর দাগ কাটল। রাতে সবাই একসঙ্গে খাওয়া শেষ করল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ছোট মেয়েটা কোথাও নেই। বাবা আর ভাই মিলে খুঁজতে বেরিয়ে পড়ল। শেষমেশ তারা দেখল মেয়েটা কুকুরটার সঙ্গে গা ঘেঁষে ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে বাবার মন নরম হয়ে গেল। তিনি আর কিছু না বলে রাজি হলেন, মেয়েটা যেন কুকুরটাকে রাখতে পারে। তারপর থেকে কুকুরটা ধীরে ধীরে পরিবারের একজন হয়ে উঠল। তবে এখনকার পরিস্থিতি একেবারেই অন্যরকম। সেই ছোট কুকুর আর তার বাচ্চারা ভয়ঙ্কর বিপদের মুখে, বাঁচার সম্ভাবনা প্রায় নেই। মেয়েটাই খবর শুনে কেঁদে ফেলল। ভাইটা তা দেখে সিদ্ধান্ত নিল সে একাই যাবে কুকুরদের উদ্ধার করতে। কিন্তু মেয়েটা বলল, না, আমি তোমার সঙ্গে যাব, কুকুরগুলোকে একা ছেড়ে দিতে পারবো না। তাদের কথা শেষ হতেই দুজন মিলে বেরিয়ে পড়ল। কিন্তু গ্রামমুখী বড় রাস্তা ভেঙে গিয়েছিল, তাই তারা ঘুরে পাহাড়ের সরু পথ ধরল। তারা বুঝতেই পারেনি অন্ধকারে বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, ভারী বৃষ্টি নামল, আর বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠল। পিচ্ছিল পাহাড়ি পথে হোঁচট খেয়ে মেয়েটা পড়ে গেল। তার পা ফেটে রক্ত বেরোতে লাগল।
ভাইটা আতঙ্কে ভরে গেল, কিন্তু মেয়েটা ব্যথা চেপে হাসল, বলল, আমি পারব, আমি ঠিক আছি। কিন্তু শরীর তার আর সঙ্গ দিল না। কিছু দূর যেতেই জ্বর আর ঠান্ডায় অজ্ঞান হয়ে গেল সে ভাইয়ের কোলে। এদিকে আশ্রয়কেন্দ্রে থাকা বাবা বুঝলেন 2 সন্তান উধাও। তিনি এক মুহূর্ত দেরি না করে ফিরে গেলেন গ্রামে, ভারী বৃষ্টির মধ্যে খুঁজতে লাগলেন সর্বত্র। অল্প পরেই তিনি মেয়েটার মোজা খুঁজে পেলেন, কিন্তু তাতে ছিল রক্তের দাগ। বাবা আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না, দৌড়ে চললেন সামনে। শেষ পর্যন্ত এক পরিত্যক্ত কাঠের ঘরে খুঁজে পেলেন ভাই বোনকে। তিনি কিছু না বলে জ্বরগ্রস্ত মেয়েটাকে কোলে তুলে নিলেন। কিন্তু যখন চলে যাওয়ার কথা, ভাইটা দাঁড়িয়ে রইল। সে বলল, আমি প্রতিশ্রুতি দিয়েছি, কুকুরগুলোকে আমি ফিরিয়ে আনব, আমি বোনকে কাঁদতে দেখতে পারব না। বাবা জানতেন কুকুরগুলোকে বাঁচানো এখন প্রায় অসম্ভব। তিনি রাগে আর ভয়ে এক চড় মারলেন ছেলেকে, কাঁপা গলায় বললেন, আমি জানি তুমি কুকুরকে ভালোবাসো, কিন্তু আমার কাছে তোমরা দুজনই সবচেয়ে বড়। তিনি ছেলেকে জোর করে টেনে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত ভাই বোন দুজনকেই নিরাপদে উদ্ধার করা হলো, আর অজ্ঞান মেয়েটাও দ্রুত চিকিৎসা পেল। কতদিন কেটে গেল কে জানে, আশ্রয়কেন্দ্রে জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সবাই আবার একটু করে হাসতে শিখল। শুধু ছোট মেয়েটাই মাঝে মাঝে চুপচাপ হয়ে যায়, জানালার দিকে তাকিয়ে থাকে, যেন কোথাও সেই প্রিয় কুকুরটার মুখটা খুঁজে বেড়ায়। মেয়েটা মুখে সবসময় হাসি রাখত, কিন্তু ভাই জানত ওর সেই হাসির আড়ালে ছিল গভীর কষ্ট, কারণ ও এখনও ভুলতে পারেনি তার প্রিয় কুকুরটাকে। ঠিক তখনই গ্রামে এলো এক সুখবর, বিপদ কিছুটা কেটে গেছে, প্রতিটি পরিবার থেকে একজন করে ঘরে গিয়ে অবস্থা দেখে আসতে পারবে। বাবা ছিলেন গ্রামের একজন কর্মচারী, তাই তাদের পরিবার থেকে 2 জন যাওয়ার সুযোগ পেল। যে উদ্ধারকর্মী সেদিন কুকুরটাকে বাঁচাতে পারেনি, সে এখনও অপরাধবোধে ভুগছিল, তাই সে নিজের জায়গাটা মেয়েটার জন্য ছেড়ে দিল। পুরো গ্রাম জানত ভাই বোন আর কুকুরটার মধ্যে কতটা গভীর সম্পর্ক, তাই সবাই মিলে ভাইয়ের জন্য একটা আসন ছেড়ে দিল। শেষমেশ বাবা, ভাই আর মেয়েটা 3 জনেই বিমানে উঠল। কিন্তু যখন তারা আকাশ থেকে নিচে তাকালো, ধ্বংসস্তূপে ভরা নিজের গ্রামটাকে দেখে আবারও তাদের চোখে জল এলো। বিমান নামার পর তারা দৌড়ে গেল নিজের বাড়ির দিকে। তারা চিৎকার করে ডাকল, বেবু, বেবু। ওটাই ছিল কুকুরটার নাম। কিন্তু চারপাশে কেবল নীরবতা, কোনো সাড়া নেই। মেয়েটার চোখে পানি এসে গেল। সে হাল ছাড়ল না। তার মনে পড়ল সেই পুরনো কাঠের ঘরটা, যেখানে প্রথম কুকুরটার সঙ্গে দেখা হয়েছিল। তারা সেখানে গিয়ে খুঁজল, কিন্তু ঘরটা ফাঁকা, কোনো চিহ্ন নেই। তারপর সে ছুটে গেল সেই সবুজ ঘাস ভরা মাঠে, যেখানে কুকুরটার সঙ্গে খেলত প্রতিদিন। সে প্রাণ ভরে ডাকতে লাগল, বেবু, আমি ফিরে এসেছি, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসের হালকা শব্দ। শেষে সে ভেঙে পড়ল, কান্নায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। বাবা এগিয়ে এসে তাকে কোলে তুলে নিলেন, ফিস ফিস করে বললেন, বাবা, কখনো কখনো কিছু জিনিস আমাদের সঙ্গে চিরকাল থাকে না। মেয়েটা চোখ মুছল, কিন্তু বিশ্বাস করতে পারল না যে বেবু সত্যিই আর নেই। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক পরিচিত শব্দ, ঘেউ ঘেউ। তারা 3 জন একসঙ্গে তাকাল সেই দিকে। বৃষ্টি ভেজা ধ্বংসস্তূপের মাঝে ধুলোয় মাখা শরীর নিয়ে লেজ নাড়তে নাড়তে দাঁড়িয়েছিল সেই কুকুরটা, বেবু। মেয়েটা ছুটে গেল তার দিকে, কুকুরটাও দৌড়ে এলো মেয়েটার দিকে। তাদের মাঝে কোনো কথা ছিল না, শুধু কান্না, আনন্দ আর পুনর্মিলনের উষ্ণতা। যে ভালোবাসা একদিন তাদের আলাদা করেছিল, আজ সেই ভালোবাসাই আবার তাদের এক করে দিল। আজকের এই গল্প আমাদের শেখালো যে ভালোবাসা নিঃস্বার্থ এবং দৃঢ় বিশ্বাসে ভরা। সেই ভালোবাসা কখনো হারায় না, বরং অন্ধকারের মাঝেও আলো জ্বেলে রাখে। একটি প্রাণ, একটি সম্পর্ক, এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে এগিয়ে যেতে শেখায়। তুমি কি এই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছ? তাহলে কমেন্ট বক্সে জানাও, আমরা সত্যিই জানতে চাই তোমার অনুভূতি। আর হ্যাঁ, যদি তুমি এমন আবেগপূর্ণ, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রাখো, কখনো হাল ছেড়ে দেবার নয়। যত কঠিন পরিস্থিতি আসুক, ভালোবাসা, ধৈর্য আর বিশ্বাস আমাদের পথ দেখায়। আজকের গল্পটা শুধু কুকুর আর বাচ্চাদের নয়, আমাদের সকলের জীবনের জন্য এক ছোট শিক্ষা। শেষমেশ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।